ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেসিকেল। আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে উইথ পন ওয়ান মুভে চেকমেট নিয়ে। পন দিয়ে কি করে তোমরা এক মুভে চেকমেট করবে, আগের সিরিজগুলো যদি তোমরা ফলো করে থাকো, এই সিরিজের আগের ভিডিওস গুলো, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমরা কুইন, রুক, বিশপ, নাইট প্রত্যেকটা পিস দিয়েই আমরা 20 চালের কিন্তু মানে 20টা কিন্তু পজিশন আমরা সলভ করেছি। এবারে আমরা চলে আসছি পন দিয়ে। ওকে, তো আমরা জানি যে পন, হোয়াইট পন জেনারেলি সেকেন্ড স্কোয়ারে থাকে। ওকে, ইনিশিয়ালি স্টার্টিং র্যাঙ্ক অনুযায়ী, এবং ব্ল্যাকের পন কিন্তু 7th র্যাঙ্কে থাকে। তো হোয়াইটের পন যাচ্ছে উপরের দিকে, ব্ল্যাকের পন আসছে নিচের দিকে। ওকে, হোয়াইটের পন যাচ্ছে টুয়ার্ডস 8th র্যাঙ্ক, ব্ল্যাকের পন আসছে টুয়ার্ডস ফার্স্ট র্যাঙ্ক। ওকে, আচ্ছা, পন আমরা জানি জেনারেলি এক ঘর করে সামনে যায়। ঠিক আছে, এক ঘর করে সামনে যায়, কিন্তু সেই পনটা যদি সেকেন্ড র্যাঙ্কে থেকে থাকে তখন সেটি ডাইরেক্টলি 2 ঘর বা 1 ঘর যেতে পারে। তো এই অপশনটা কিন্তু পনের আছে। আর যদি একবার যদি পনটা মুভ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু পন 1 ঘরে যেতে পারবে, 2 ঘর যেতে কিন্তু পারবে না। আচ্ছা, যখন ক্যাপচার করে, যখন ক্যাপচার করে তখন কোনাকুনি সামনের দিকে 1 ঘর ক্যাপচার করবে। ঠিক আছে, কোনাকুনি সামনের দিকে 1 ঘর ক্যাপচার করবে। যদি ইনিশিয়াল র্যাঙ্কেও থাকে তখন কোনাকুনি 2 ঘর কিন্তু যেতে পারবে না, অলওয়েজ কোনাকুনি সামনের দিকে 1 ঘর ক্যাপচার করবে। ওকে, তাহলে ক্যাপচারের ক্ষেত্রে আমি যেটা জানলাম, কোনাকুনি যাবে, সামনের দিকে যাবে। পয়েন্ট পুশের ক্ষেত্রে শুধুমাত্র শুধু ইনিশিয়াল কন্ডিশনের ক্ষেত্রেই 2 ঘর বা 1 ঘর যেতে পারে, আর নইলে সবসময় 1 ঘর করেই যাবে। ওকে, এবার চলো আমরা দেখি যে কি 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 হবে উত্তর। প্রত্যেকটা পজিশনে তোমরা ভিডিওটা একবার পজ করে ভাববে, তারপর অ্যান্সারের সাথে আমার অ্যান্সারের সাথে মিলিয়ে নেবে। ওকে, এবং খুব ভালো হয় যদি তোমাদের কাছে বোর্ড পিস থাকে, তো সেখানে তোমরা মানে পজিশনটা সেট করে নিও, তারপর তোমরা কিন্তু সলভ করো। ওকে, আচ্ছা, তো কারেন্ট সিচুয়েশন এটা হচ্ছে হোয়াইট টু প্লে। তো কিভাবে চেকমেট হবে, এবং আমরা জানি যে যে কোনো পজিশনে আমাদের চেক খুঁজতে হবে। তো এখানে একটাই চেক আছে, G7 চেক। পন দিয়ে কিং চেক পড়ছে, কিং এর সাপোর্ট রয়েছে। তো এটাই হচ্ছে অ্যান্সার। চলো নেক্সট পজিশন। ওকে, সো দিস ইজ হোয়াইট টু প্লে। আচ্ছা, পজ করে নিও, ভেবে নিও। ওকে, তো হোয়াইট টু প্লে একটাই চেক আছে, G5। আচ্ছা দেখো, বিশপের সাপোর্টে এইচ পনটা, H5 এর পনটা রয়েছে, তো ব্ল্যাক কিং এটাকে খেতে পারবে না, ব্ল্যাক G6 ও যেতে পারবে না, পন আছে বলে। কিং এর সাপোর্টে G5 পনটা প্রোটেক্টেড, সো কিংতে ট্র্যাপ হয়ে গেছে এবং চেকে আছে, তাই এটা চেকমেট। নেক্সট পজিশন। ওকে, এই পজিশনে দেখো হোয়াইট টু প্লে, ব্ল্যাক কিং এখানে যেতে পারছে না এফ পনের জন্য, আর E5 আর G5 এ যেতে পারছে না কিং এর জন্য। তার মানে অলমোস্ট ব্ল্যাক কিংটা কিন্তু একদম কি বলবো, সেই সাঁড়াশি আক্রমণের মতো একদম একদম মানে কোণঠাসাই হয়ে গেছে বলা যেতে পারে। তো এটাকে কি করে চেকমেট করা যাবে, পন পুশ। ওকে, কিং এর সাপোর্টে পন পুশ। নেক্সট পজিশন। ওকে, এটা হচ্ছে আবার হোয়াইট টু প্লে, ব্ল্যাকের কিং কোথাও যাওয়ার সেরকম অপশন নেই, নিজের পিস দিয়ে ঘিরে রয়েছে। তো C × B6, বিশপের সাপোর্টে কিন্তু পন দিয়ে পন মেরে চেক, এবং কিং এর যেহেতু কোথাও যাওয়ার জায়গা নেই, পনটাকেও খেতে পারবে না, সুতরাং এটি কিন্তু চেকমেট। ওকে, আচ্ছা, হোয়াইট টু প্লে। দেখো, বিশপ দিয়ে, সরি, বিশপ দিয়ে এই ডার্ক স্কোয়ারস গুলো অলরেডি কাট অফ করা আছে, তো চেক দিতে হবে। আচ্ছা, দেখো আমরা কালো বিশপ দিয়ে তো, কালো করে বিশপ দিয়ে তো হোয়াইট কিং, ব্ল্যাক কিং কে চেক দিতে পারবো না তখন আমাদের, তাই বিশপ দিয়ে চেক পসিবল নয়, পন দিয়ে চেক। বি, সরি, তো B3 হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। ওকে, কিং A3, কিং B4 যেতে পারবে না, কিং এর সাপোর্টে B3 দিয়েছি, তো চেকমেট, এটাই অ্যান্সার। ওকে, হোয়াইট টু প্লে, এখানে হোয়াইটের দুটো অপশন আছে, নাইট দিয়ে চেক দেওয়ার অপশন নেই, বিশপ দিয়ে চেক দেওয়ার অপশন নেই। একটা হচ্ছে পন ইন্টু পন, একটা হচ্ছে পন ইন্টু বিশপ। তো পন ইন্টু পন যদি করা হয়, সেক্ষেত্রেও কিং দেখো E8 এ যেতে পারবে না, বিকজ এখানে বিশপ আছে। বাট রুক দিয়ে পন খেতে পারে। ঠিক আছে, আমরা জানি যখন আমরা চেক দিই, চেক থেকে বেরোনোর 3টে উপায়, নয় কিং সরাতে হবে, নয় যে চেক দিচ্ছে তাকে মারতে হবে, আর নইলে মধ্যিখানে কিন্তু ব্লক করতে হবে। তো এখানে দেখো, কে চেক দিচ্ছে, পন চেক দিচ্ছে, তো ব্ল্যাক কিন্তু রুকিং পন করতে পারে। এই কারণের জন্য
পন দিয়ে বিশপ হচ্ছে কারেক্ট অ্যান্সার। নাইটের সাপোর্টে পন আছে, তো কিং দিয়ে ব্ল্যাক পনটাকে মারতে পারবে না। আর ই8 তো যেতেই পারবে না, বিশপ আছে তাই। সো ইটস আ চেকমেট। ওকে, আনাদার পজিশন, হোয়াইট টু প্লে। তো অনেক কটা চেক আছে, নাইট b5, নাইট f5, রুক h4, রুক d5 অ্যান্ড c3। তো যদি নাইট b5 দিই, সেক্ষেত্রে দেখো রুকের জন্য ফিফথ র্যাঙ্কে যেতে পারবে না, বাট c4 e4 যেতে পারবে। আবার দেখো এই তিনটে স্কোয়ার যেতে পারবে না, বিকজ এখানে কিং আছে। ওকে, আর এখানে রুক আছে। তার মানে নাইট b5 এ কিং c4 e4 হচ্ছে। নাইট f5 যদি দেয়, সেক্ষেত্রে যেহেতু এই ফিফথ র্যাঙ্কে ব্লক হয়ে গেল, তো এতগুলো স্কোয়ারে কিন্তু ব্ল্যাক যেতে পারে। সুতরাং নাইট b5 বা নাইট f5 হবে না। রুক h4 যদি দেয়, সেক্ষেত্রে এই তিনটে স্কোয়ার পসিবল না, এখানেও পসিবল না, বাট c5, d5, e5 ও যেতে পারে। তার জন্য রুক h4টাও কিন্তু ঠিক অপশন হবে না, ঠিক অপশন কিন্তু হবে না। রুক d5 চেক যদি দাও, সেক্ষেত্রে দেখো ব্ল্যাক কিং এই তিনটে স্কোয়ার যেতে পারবে না, e4 c4 যেতে পারবে না, নাইট আছে বলে। আচ্ছা, e5 এও যেতে পারবে না, রুক আছে। c5 যেতে পারবে না। কিন্তু ব্ল্যাক কি করতে পারে, কিং দিয়ে রুকটাকে মেরে দিতে পারে। তাই তার জন্য রুক d5 এখানে কিন্তু ওয়ার্ক করছে না। তাহলে কারেক্ট অ্যান্সার কি, c3। আচ্ছা, তো c3 তে দেখো কিং c4, কিং e4 হবে না নাইটের জন্য। এই তিনটে স্কোয়ারকে যেতে পারবে না কিং এর জন্য, রুকের জন্য ফিফথ র্যাঙ্কেও যেতে পারবে না। সো বেসিক্যালি ইটস আ চেকমেট। কিং এর সাপোর্টে c3 দিয়ে চেকমেট হয়ে গেল। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আরেকটা পজিশন, হোয়াইট টু প্লে। চেক আছে দেখো এই পজিশনে, দুটো চেক, d * e6 অ্যান্ড রুক f8 চেক। তো যদি রুক f8 চেক দিই, ব্ল্যাক বিশপ দিয়ে বা কিং দিয়ে খেতে পারবে। বন্ধুরা মনে রাখো, ব্ল্যাক কিন্তু পন দিয়ে খেতে পারবে না, কারণ পন যাবে নিচের দিকে। সুতরাং রুক f8 হচ্ছে না, কিং আর বিশপ দিয়ে খেয়ে নেবে বলে। তো পন ইন্টু পন ইজ দ্য অ্যান্সার। এবার দেখো কিং f8 g8 যেতে পারবে না, কারণ এখানে রুক আছে। কিং g6ও আসতে পারবে না, কারণ পন আছে। আর এই পনটাও, e6 পনটাও রুক দ্বারা সাপোর্টেড। কিং এর কোথাও যাওয়ার জায়গা নেই, তাই জন্য এটা কিন্তু চেকমেট। ঠিক আছে, চলো নেক্সট পজিশন। ওকে, হোয়াইট টু প্লে। আচ্ছা, দুটো অপশন রয়েছে, রুক e6 অ্যান্ড d4। তো যদি রুক e6 দাও, সেক্ষেত্রে কিং ইন্টু e6 হয়ে যাবে। হুম, আর যদি তুমি d4 দাও, তাহলে দেখো এটা চেকমেট হয়ে যাচ্ছে। তার কারণ পনের কিং কিং এর সাপোর্টে পন দিচ্ছি। আর এই সিক্স র্যাঙ্কটাও ব্ল্যাকের রুকের হোয়াইটের রুকের জন্য কিন্তু তোমার ধরা আছে। ওকে, তো তার জন্য এখানে কিন্তু কিং d6, কিং e6, কিং f6 এ কিন্তু যেতে পারছে না। আচ্ছা, চলো নেক্সট পজিশন। তো হোয়াইট টু প্লে। তো এখানে দেখো দুটো অপশন রয়েছে। একটা হচ্ছে আহ, এই পন দিয়ে খাওয়া, f * g4 আর h * g4। তো এখানে দেখো দুটো চেক রয়েছে। f * g4 যদি তোমরা দাও, সেক্ষেত্রে দেখো ব্ল্যাক কিং সিক্স র্যাঙ্কে আসতে পারছে না, কারণ কিং আছে বলে। বাট e4 স্কোয়ারটা দেখো, ব্ল্যাক কিং কিন্তু পালাতে পারছে e4 স্কোয়ার দিয়ে, কারণ এই e4 স্কোয়ারের উপর হোয়াইটের কিন্তু কোনো কন্ট্রোল থাকছে না। বাট আমরা যদি h * g4 করি, সেক্ষেত্রে দেখো সিক্স র্যাঙ্কটা কিন্তু এখনো হোয়াইটের কিং এর জন্য ব্ল্যাক কিন্তু যেতে পারছে না। বাট এখন এক্সট্রা কি হচ্ছে, e4 স্কোয়ারেও কিন্তু ব্ল্যাক এখানে যেতে পারছে না, কারণ f3 পয়েন্ট দ্বারা কন্ট্রোল করা আছে। প্লাস জি ফোর পয়েন্টটাও দেখো এই f3 পয়েন্ট দ্বারা সাপোর্টেড, যার জন্য কিন্তু এটা চেকমেট হয়ে যাচ্ছে। ওকে, নেক্সট পজিশন, হোয়াইট টু প্লে। অনেক কটা চেক আছে, কুইন a3, কুইন d8, কুইন e8, কুইন f8 অ্যান্ড f6। তো যদি কুইন a3 দাও, তাহলে বুঝতেই পারছো যে ব্ল্যাক অনেক রকম ভাবে ব্লক করতে পারে, যদি এইগুলো দিলে কুইন চলে যাবে। বাট আমি বলছি যে তুমি কিং সরাতে পারো। তো এরকম অনেক কটা মুভ রয়েছে। আমাদের এখানে কোনটা বেস্ট মুভ, কোনটা বেস্ট ডিফেন্সিভ মুভ, সেটা আমরা এখানে খুঁজছি না। আমরা খুঁজছি যে কিসে অ্যাকচুয়ালি মেট হবে, আর কি 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 মুভ দিলে অ্যাকচুয়ালি মেট হবে না। তো কুইন a3 তে অ্যাকচুয়ালি মেট হবে না, তার কারণ ব্ল্যাকের এতগুলো ডিফেন্সিভ অপশন রয়েছে। তো যার জন্য কুইন a3 হবে না। ওকে, উইথ কুইন d8 চেক দেখো, এই e5 এ কিং থাকার জন্য ব্ল্যাক কিং d6, কিং e6, কিং f6 এ আসতে পারছে না। d7, f7 এ নিজের পণ থাকার জন্য আসতে পারছে না।
আর F8ও যেতে পারছেন, F8 E8 D8, মানে F8 E8 যেতে পারছেন, কিন্তু কিং ইন্টু D8 কিন্তু করতে পারে। তো যার জন্য কুইন D5, কুইন D8 এখানে রং। কুইন E8ও সেম, কিং এর জন্য এই তিনটে স্কোয়ার আসতে পারছে না, এইট র্যাঙ্কে অন্য কোথাও স্কোয়ার যাওয়ার জায়গা নেই, কিন্তু কিং দিয়ে কুইন মেরে দিতে পারে। কুইন F8 এর ক্ষেত্রেও সেম, E6, D6, F6 এ কিং যেতে পারছে না, কিন্তু কিংটা F8 করতে পারে। তো এই কারণের জন্য দেখা গেল কুইনের কোনো চেকই হচ্ছে না, বাট F6 হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। কারণ আমরা আগেই দেখলাম যে কুইনের জন্য এই F8 E8 D8 তিনটে স্কোয়ারে যেতে পারছে না, কিং এর জন্য সিক্স র্যাঙ্কে যেতে পারছে না, সেভেন্থ র্যাঙ্কে নিজের পণ রয়েছে। F6 দিয়ে দেখো ব্ল্যাক কিন্তু চেকমেট হয়ে গেল। ওকে, চলো পরের পজিশনে যাই। ওকে, এটা হচ্ছে হোয়াইট টু প্লে। তো অনেক কটা চেক রয়েছে দেখো, রুক D6, পন C4, পন E4, তিনটে চেক রয়েছে। রুক D6 যদি দাও সেক্ষেত্রে দেখো ব্ল্যাক কিং C4 E4 এ তো আসতে পারছে না, কারণ এখানে তোমার এই পনটা রয়েছে, কিন্তু কিং দিয়ে রুক কিন্তু খেয়ে নিতে পারে। আবারও বলি, ব্ল্যাক কিন্তু এই ব্ল্যাকের পনগুলো কিন্তু নিচের দিকে আসছে, সুতরাং ব্ল্যাক কিন্তু পন দিয়ে রুক ক্যাপচার কিন্তু করতে পারবে না। তো রুক D6 হলো না। আচ্ছা, যদি E4 চেক দাও, তোমাদের মনে হবে যে E4 চেক দিলাম, আমরা জানি যে ইনিশিয়াল র্যাঙ্কে যদি পন থাকে, যেখানে হোয়াইটের জন্য ইনিশিয়াল র্যাঙ্কের পন হচ্ছে সেকেন্ড র্যাঙ্ক, ব্ল্যাকের জন্য সেভেন্থ র্যাঙ্ক। তো যদি ইনিশিয়াল র্যাঙ্কে পন থাকে, সেক্ষেত্রে আমরা চাইলে এক ঘর বা দু ঘর দিতে পারি, হ্যাঁ দিতে পারো। তো এই ক্ষেত্রে দু ঘর দিচ্ছ, E4 দিচ্ছ, বাট একটা, আচ্ছা এক মিনিট দাঁড়াও। তো এখানে দু ঘর তো দিতেই পারে পণ, কিন্তু যেটা ব্ল্যাক করতে পারে এক্সট্রা পয়েন্ট, সেটা আমি একদম শুরুতে বলেছিলাম, যে N%, বা এটাকে অনেক সময় অপাসেও বলা হয়ে থাকে। ঠিক আছে, তো যাই বলো, অপাসো বা ইন পার্সেন্ট যাই বলো, সেখানে কি হবে, যে দু ঘর তুমি তো মুভ দিচ্ছ এবং ডাইরেক্ট দিচ্ছ, বাট অপোনেন্ট কিন্তু এটাকে ক্যাপচার করে F ইন্টু E3 করতে পারে। কি করে করতে পারে এটা আমি অলরেডি আগে ডিসকাস করেছি, দরকার হলে পরে আরেকবার বলে দেবো। তো F ইন্টু E3 এখানে হয়ে যাচ্ছে, সেই কারণের জন্য এখানে কিন্তু E4 পসিবল নয়। তাহলে কি সঠিক মুভ কি? C4। হ্যাঁ, C4 দেওয়ার পর কোনো N% হচ্ছে না, এবং রুকের জন্য ব্ল্যাক এই তিনটে স্কোয়ারে যেতে পারছে না, পনের জন্য E4 যেতে পারছে না, C4 পনটাও পন দিয়ে সাপোর্টেড রয়েছে, বিশপের জন্য এই স্কোয়ার গুলো ডার্ক স্কোয়ার গুলো যেতে পারছে না, এবং C5 এ তো নিজের পনই রয়েছে। সুতরাং এই পজিশনে ব্ল্যাক কিন্তু চেকমেট হয়ে গেছে। ওকে, নেক্সট পজিশন, হোয়াইট টু প্লে। দুটো চেক রয়েছে, রুক F8 চেক অ্যান্ড D7 চেক। উইথ রুক F8 চেক, আবারও বলি E7 পন দিয়ে কিন্তু ক্যাপচার করা যাবে না, কারণ পন নিচের দিকে আসছে। আচ্ছা, কিং D7 এ যেতে পারছে না, কারণ আমরা জানি কিং কিং পাশাপাশি বসে না। D8 এ বিশপের জন্য প্লাস রুকের জন্য দেওয়া যাবে না, কিন্তু কি করতে পারে ব্ল্যাক, কিং ইন্টু F8 করতে পারে, অথবা রুক ইন্টু F8 কিন্তু করতে পারে। সুতরাং রুক F8 কিন্তু এখানে অ্যাক্সেলেমেট হলো না, রাদার রুক F8 দেওয়ার পর হোয়াইট কিন্তু হেরেই যাবে। তাহলে এখানে ঠিক মুভ কি? D7। D7 দেওয়ার পর দেখো এই এফ ফাইলটা, মানে F7ই বলো বা F8, দুটো স্কোয়ারই কিন্তু রুক দ্বারা কন্ট্রোল থাকছে। আচ্ছা, বিশপ দিয়ে D8 স্কোয়ারটা কন্ট্রোল থাকছে, কিং এর সাপোর্টে পন চেক দিচ্ছে। সুতরাং ব্ল্যাকের কিং এর কোথাও যাওয়ার জায়গা নেই, অপশন নেই, এবং ব্ল্যাক কিন্তু এখানে চেকমেট হয়ে যাচ্ছে। চলো পরের আমরা পজিশনে যাই। ওকে, হোয়াইট টু প্লে। তো নাইট দিয়ে কোনো চেক নেই, পন দিয়ে চেক আছে। হুম, দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে F3, একটা হচ্ছে H3, যে কোনো একটা ঠিক, যে কোনো একটা কিন্তু ভুল, তোমরা ভিডিওটা পজ করে দেখতে পারো। তো হোয়াইট টু প্লে। হুম, আচ্ছা, যদি H3 দিয়ে চেক দিই, আমরা জানি যে চেক দিলে নয়
পালাতে হবে কিং নিয়ে, নয় যে চেক দিচ্ছে তাকে মেরে দিতে হবে, আর নইলে মাঝে গার্ড বা ব্লক করতে হবে, যেরকম বৃষ্টিতে আমরা ছাতা ওপেন করি, খুব রোদ্দুরে আমরা ছাতা ওপেন করি সেরকম। তো এখানে পন দিয়ে আর নাইট দিয়ে চেকের ক্ষেত্রে কিন্তু গার্ড দেওয়া সম্ভব হয় না। বা বিশপ দিয়ে অনেক সময় যদি বিশপ বা কুইন বা রুক যে কোনো কিছু যদি খুব কাছ থেকে আমরা চেক দিই, সেক্ষেত্রে গার্ড দেওয়া পসিবল হয় না। যদি দূর থেকে কিছু চেক আসে তখন গার্ড দেওয়া কিন্তু পসিবল হয়। যাই হোক, তো এখানে এই যে H3 চেক, ডেফিনেটলি এটা গার্ড দেওয়া যাবে না। তো নয় কিং সরাতে হবে, নয় যে চেক দিচ্ছে তাকে মারতে হবে। আচ্ছা, এবার দেখো কিং নিয়ে তুমি F5 H5 যেতে পারবে না, কারণ নাইট আছে। এই G4 পনের জন্য, G4 পনের, G3 পনের জন্য F4 বা H4 যেতে পারছো না। কিং এর জন্য F3 বা H3 তে যেতে পারছো না। তাহলে ব্ল্যাক কিং তুমি বলবে চেকমেট, কিন্তু না, চেকমেট নয়। তার কারণ রুক দিয়ে রুক ইন্টু H3 করতে পারে। বুঝতে পেরেছো? তাহলে যখনই এখানে হোয়াইট H3 দেবে, ব্ল্যাক কিন্তু রুক দিয়ে পয়েন্টটা কিন্তু খেয়ে নিতে পারবে। তারপরে অবশ্য মেট হয়ে যাবে, বাট আমার কথা হচ্ছে আমি অ্যাকচুয়ালি চেকমেট করবো, তাই না? তো H3 কেন দেবো? তো F3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে দেখো রুক দিয়ে কিন্তু খাওয়ার কোনো অপশন নেই, কিং এর পালানোরও কোথাও পথ নেই। F5 H5 নাইট দিয়ে আগের মতোই আর কি কন্ট্রোলে রয়েছে। G3 পন F4 H4 কে কন্ট্রোল করছে, কিং F3 H3 কে কন্ট্রোল করছে। ওকে, চলো নেক্সট পজিশনে যাই। ওকে, লাইক টু প্লে, ইন্টারেস্টিং পজিশন, আগের মতোই পজিশনটা। তোমরা ভিডিওটা পজ করে নিজে নিজে কিন্তু ভেবো, তবেই কিন্তু তোমাদের লাভ হবে। হোয়াইট টু প্লে। তো দুটো অপশন রয়েছে, দুটো চেক রয়েছে, C5 আর E5 এর চেকের অপশন রয়েছে। আচ্ছা, কিং আগেই বলে দিই, দেখো কিং C7 E7 যেতে পারবে না। আচ্ছা, কিং C6 E6 যেতে পারবে না বিশপের জন্য। সুতরাং কিং কিন্তু নিজেই কিন্তু চেকমেট অপশনে রয়েছে, এবার শুধু চেক দিতে হবে সাপোর্টে, তাহলেই হলো। আচ্ছা, দেখো পন দিয়ে যদি E5 এ চেক দিই, সেক্ষেত্রেও কিং এর কিন্তু মুভ করার কোথাও জায়গা নেই, তাহলে কি তোমরা চেকমেট বলবে? না, এটা কিন্তু চেকমেট নয়। কেন নয়? কারণ কুইন ইন্টু E5 কিন্তু এখানে হয়ে যাচ্ছে। তো এই কারণের জন্য পন ইন্টু পন চেক পসিবল নয়। তাহলে কি দিতে হবে? D ইন্টু C5 কিন্তু এখানে দিতে হবে। তাহলে কি হবে? নাইটের সাপোর্টে চেক, কিং তো খেতে পারবে না, এবং কিং কিন্তু এখানে চেকমেট হয়ে গেল। ওকে, চলো নেক্সট পজিশন। ওকে, হোয়াইট টু প্লে। বিশপ অলরেডি লাইট স্কোয়ারটা কন্ট্রোল করে রেখেছে। কিং এই তিনটে স্কোয়ার, সেকেন্ড, কিং এই তিনটে স্কোয়ার কন্ট্রোল করে রেখেছে, কিন্তু ব্ল্যাক কিং কে চেক তো দিতে হবে। B4 আমরা জানি, ইনিশিয়াল পজিশনে যদি পন থাকে সেক্ষেত্রে দুঘর যায়। তো B4 ইটস আ চেকমেট। কিন্তু ব্ল্যাক পনটা যদি A4 এ থাকতো, সেক্ষেত্রে কিন্তু N% করতে পারতো, কিন্তু যেহেতু A3 তে আছে, N% এর কোনো অপশন নেই। তো N% নিয়ে আমি আগে অলরেডি বলেছিলাম একটা ভিডিওতে। তো যদি তোমাদের মনে হয় যে না তোমরা ভিডিও মানে কনসেপ্ট তোমাদের তোমাদের ক্লিয়ার নেই, তোমরা হয়তো জানো না, সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে দিও, আমি কিন্তু তাহলে একটা ভিডিও বানিয়ে দিতে পারি। ওকে, আচ্ছা চলো নেক্সট পজিশন। ওকে, ইটস আ ব্ল্যাক টু প্লে অ্যাকচুয়ালি। আচ্ছা, ব্ল্যাক টু প্লে। দেখো, বিশপ দিয়ে D1 মানে লাইট স্কোয়ার গুলো কাটা আছে, C2 D1 কাটা আছে। আচ্ছা, ডার্ক স্কোয়ার গুলো এই A3 বিশপ দিয়ে কাটা আছে। কিং কি করেছে? D3 C3 কেটে রেখেছে, অলসো E3ও কেটে রেখেছে। তো ব্ল্যাককে জাস্ট চেক দিতে হবে, মানে হোয়াইটকে জাস্ট চেক দিতে হবে। তো দুটো চেক আছে, বিশপ B4 অ্যান্ড E3। যদি বিশপ B4 দাও, দেখো নাইট নাইট দিয়ে বিশপ খাওয়া যেতে পারে, নাইট মাঝে ব্লক করা যেতে পারে, প্লাস কিং সরানো যেতে পারে। তো এই কারণের জন্য বিশপ B4 পসিবল নয়। যদি আমরা E3 দিই, সেক্ষেত্রে দেখো ইটস আ চেকমেট। কারণ সেম, কিং এর জন্য আহ, এই বিশপের জন্য লাইট স্কোয়ার ডার্ক স্কোয়ার যেতে পারছে না, কিং এর জন্য এই তিনটে স্কোয়ার অলরেডি কন্ট্রোল রয়েছে। সুতরাং এটি কিন্তু চেকমেট। আচ্ছা, ব্ল্যাক টু প্লে, রুক দিয়ে চেক হয় না, নাইট দিয়ে চেক হয় না, পন দিয়ে চেক, এবং ইটস এ চেকমেট। কারণ কিং তো পনটাকে খেতে পারবে না, কারণ কিং আছে। আর নাইটের জন্য দেখো লাইট স্কোয়ার গুলো তো যেতে পারবে না, তো নাইট কিন্তু কন্ট্রোল করে রেখেছে। ওকে, চলো নেক্সট পজিশনে যাই। এগেন ব্ল্যাক টু প্লে, কুইন দিয়ে কোনো চেক নেই, নাইট দিয়ে চেক নেই,
একটাই মুভ, পন ইন্টু পন ক্যাপচার। আমরা জানি যে ক্যাপচার করতে হয় কোনাকুনি সামনের দিকে। ব্ল্যাক পন কিন্তু কখনোই ব্যাকে ক্যাপচার করবে না, ব্ল্যাক পন সামনে যাবে। বি ইন্টু সি টু চেক। ব্ল্যাক পন হোয়াইট পন যাই হোক সামনের দিকে যাবে, ঠিক আছে। তো ব্ল্যাকের দিক থেকে সামনের দিক মানে টুয়ার্ডস ফার্স্ট র্যাঙ্ক। তো সেই হিসেবে ব্ল্যাক থ্রিতে ছিল, থার্ড র্যাঙ্কে ছিল, সেকেন্ড র্যাঙ্কে গেছে মানে সামনের দিকে গেছে। আর হোয়াইটের জন্য ফার্স্ট র্যাঙ্ক মানে টুয়ার্ডস এইথ র্যাঙ্ক। তো তাই সেই কারণের জন্য হোয়াইটের পর যদি ফিফথ র্যাঙ্কে থেকে থাকে সে কখনোই ফোর্থ র্যাঙ্কে যাবে না, সে যাবে সিক্সথ র্যাঙ্কের দিকে। আর ব্ল্যাকের পর ফার্স্ট র্যাঙ্কে দিকে যেহেতু যাচ্ছে, তাই ও থার্ড থেকে টু এ যাবে। বুঝতে পেরেছো? নেক্সট পজিশন, ব্ল্যাক টু প্লে এগেন। তো রুক দিয়ে চেক আছে, রুকি টু চেক। বাট বুঝতেই পারছো তোমরা। আচ্ছা, বাই দ্য ওয়ে, পন দিয়ে কিন্তু খেতে পারবে না, কারণ পন হোয়াইট পন নিচের দিকে যাচ্ছে, এইথ র্যাঙ্কের দিকে যাচ্ছে। বাট বিশপ দিয়ে বা এখানে কিং দিয়ে খাওয়া যেতে পারে, তার জন্য রুক এইট কিন্তু ভালো চাল নয়। জি3 ইজ দ্য আনসার। দেখো, রুকের জন্য এই তিনটে স্কোয়ার কাটা আছে, কিং এর জন্য এই তিনটে স্কোয়ার কাটা আছে এফ3। আর বিশপ F1 অলরেডি পিস রয়েছে, তাই হোয়াইটের কিং এর যাওয়ার কোথাও জায়গা নেই। এবং আমরা জানি কিং কুং পাশাপাশি কখনোই বসে না, ন্যূনতম একটি ঘরে ডিস্টেন্স থাকতে হয়, দূরত্ব থাকতে হয়। সুতরাং এটি কিন্তু চেকমেট। ওকে, সো আমরা আমাদের পজিশন, কুড়িটা পজিশন আমরা ডিসকাস করে নিলাম। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে এই সিরিজটা। উইথ দিস আমরা মেটিন 1 শেষ করলাম, প্রত্যেকটা পিস নিয়ে এবং পয়েন্ট নিয়ে আমরা 20টা করে পজিশন সলভ করেছি। আচ্ছা, তো এবারে তোমরা জানাতে পারো যে তোমরা নেক্সট কি সিরিজ চাও। তোমরা কমেন্টসে যে কোনো কিছু, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ নিয়ে হোক বা কোনো পার্টিকুলার কোনো লিজেন্ডের উপর গেম নিয়ে হোক, তোমরা যে কোনো জিনিস তোমরা বলতে পারো। তো আমি সেটার উপর ভিডিও বানানোর চেষ্টা করবো, বা এন্ড গেম নিয়ে হোক। আচ্ছা, তো আমি চেষ্টা করবো। সেটা আমার পার্সোনালি কয়েকটা জিনিস পছন্দ হয়েছে, তো সরি, সেইগুলোর মধ্যে আমি কোনো একটা কিছু স্টার্ট করতে চাই। বাট তোমরা তোমাদের কিছু যদি বলতে চাও তোমরা বলতে পারো। হুম। তো আপাতত আমরা আহ, আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, তোমাদের ফ্রেন্ডসদের কাছে পাঠিয়ে দিও, ফ্যামিলি মেম্বারসদেরকে বলে দিও। চেজ অনেক সুন্দর একটা গেম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন বাই, স্টে টিউন টু মাই চ্যানেল। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ।